গল্পের শুরুতে মিস্টার ফাং নামের এক লোককে দেখানো হয়, যে কিনা জাতীয় দলের একজন বিখ্যাত খেলোয়াড় ছিল। সে এতই চমৎকার ফুটবল খেলত যে দর্শকরা তাকে ভালোবেসে গোল্ডেন লেগ বা সোনার পা উপাধি দিয়েছিল। কিন্তু আজ থেকে ২০ বছর আগে সে তার নিজের দলেরই আরেক খেলোয়াড় হাংয়ের কথায় আর টাকার লোভে পড়ে একটা ম্যাচ ফিক্সিং করে বসে, আর সেই একটা ভুলেই তার পুরো ফুটবল ক্যারিয়ার ধ্বংস হয়ে যায়। বর্তমানে সেই ফাং সাহেব মিস্টার হাংয়ের পিছে পিছে ঘোরে। একসময় সেই নামকরা গোল্ডেন লেগ ফাং এখন মিস্টার হাংয়ের দলের কোচ হতে চায়। ওদিকে মিস্টার হাং এখন টিম ইভিল নামের মস্ত বড় একটা ফুটবল দলের মালিক। মিস্টার হাং ফাংকে অপমান করে বলে, তুই কি করে ভাবলি আমি তোকে আমার দলের কোচ বানাবো? ২০ বছর আগের ফিক্সিংয়ের কথা কি তুই ভুলে গিয়েছিস? আর তোকে একটা সত্যি কথা বলি, সেদিন স্টেডিয়ামে আমার দলে লোকেরাই তোকে মারধর করে হাত পা ভেঙে দিয়েছিল। এখন তুই আগের মতো সেই গোল্ডেন লেগ নেই, তুই এখন একটা ল্যাংড়া বুড়ো ছাড়া আর কিছুই নয়। এভাবে মিস্টার হাং তাকে সবার সামনে চরম অপমান করে তাড়িয়ে দেয়। ফাং নিজের ভুল বুঝতে পেরে প্রচণ্ড আফসোস করে। সে নিজের দুঃখ ভুলতে মদ খেয়ে মাতলামি করতে শুরু করে। এবার গল্পের অন্য পাশে দেখা মেলে আমাদের আরেক নায়ককে। সে হচ্ছে একজন শাওলিন কুংফু মাস্টার, কিন্তু কুংফু জানা সত্ত্বেও বাজারে কোনো কাজ কাম না পেয়ে সে পাগলের মতো যেখানে সেখানে ঘুরে বেড়ায়। তবে তার মনের ভেতরে একটা প্রবল ইচ্ছা ছিল, সে সমাজের প্রতিটা সাধারণ মানুষকে শাওলিন কুংফুর আসল গুরুত্ব বা শক্তি বোঝাবে। মানুষ যেন কুংফুকে তাদের দৈনন্দিন জীবনের প্রতিটা কাজে লাগাতে পারে। সেজন্য সে একটা কুংফু ট্রেনিং সেন্টারও খোলে। সে তার সেন্টারে মানুষজনকে ভর্তি করানোর জন্য চারদিকে অনেক বিজ্ঞাপন দেয়, কিন্তু কেউ তার এই আজগুবি কথায় রাজি হয় না। অন্যদিকে দেখানো হয় মিস্টার হাংয়ের সেই শক্তিশালী ফুটবল দলকে, যেটা কিনা গত ৫ বছর ধরে টানা ফুটবলের সব চ্যাম্পিয়ন ট্রফি জিতে এসেছে। সাংবাদিকরা যখন হাংকে প্রশ্ন করে কিভাবে আপনার টিম ইভিল প্রতিবার জিতে যায়, সে অহংকার করে উত্তর দেয়, আমার টিম হচ্ছে এই দুনিয়ার সবচেয়ে সেরা টিম, আর এটা সেরা কোচ দিয়ে চালানো হয়, সেজন্যই আমরা সবসময় জিতি। সংবাদ সম্মেলন শেষ করে ফাং আবারও হাংকে গিয়ে বলে, আমি এর চেয়ে অনেক ভালো কোচিং করাতে পারবো, প্লিজ আমাকে তোমার টিমের দায়িত্ব দাও। তখন মিস্টার হাং বলে, এখন তোমার কোনো যোগ্যতা নেই। মন খারাপ করে ফাং যখন রাস্তার পাশে একটা বড় টিভির সামনে দাঁড়িয়ে ফুটবল খেলা দেখছিল, ঠিক তখনই তার পেছন থেকে একজন ব্যক্তি বলে ওঠে, আর এই খেলোয়াড় তো বলে ঠিকঠাক মতো পাস করতে পারছে না। আমাদের গল্পের নায়ক হচ্ছে এই ব্যক্তি, যার নাম সিং। সিং ফাংকে বলে, ফুটবল খেলা হচ্ছে আসলে পা আর কুংফু গুণের একটি নিখুঁত কম্বিনেশন। এই অদ্ভুত কথা শুনে ফাং বেশ অবাক হয়ে যায় এবং সিংকে জিজ্ঞাসা করে, তুমি ঠিক কী বলতে চাচ্ছ? সিং তখন ফাংকে বলে, আমি একজন শাওলিন কুংফু ওস্তাদ। আমার একটা স্বপ্ন আছে, আমি চাই দেশের প্রতিটা মানুষ যেন এই কুংফুকে শুধু মারপিটের অস্ত্র না ভেবে তাদের রোজগারের জীবনে ছোট বড় সব কাজে ব্যবহার করে। আর ঠিক এই সময় রাস্তা দিয়ে পার হয়ে যাওয়ার সময় এক মেয়ে একটা কলার ছোলার উপর পা দিয়ে পা ফিসলে ধপাস করে পড়ে যায়। সিং তখন ফাংকে ওটা দেখিয়ে বলে, দেখলে তো, মেয়েটা যদি কুংফু জানতো তাহলে শরীরের ব্যালেন্স ঠিক করে দাঁড়িয়ে থাকতে পারত, এভাবে মাটিতে পড়ে কোমর ভাঙত না। সেই জন্যই বলি সবারই কুংফু শেখা দরকার। এই বলে সিং পকেট থেকে নিজের একটা কার্ড বের করে ফাংয়ের হাতে দেয়। তখন বেচারা ফাং বিরক্ত হয়ে মুখ বাঁকিয়ে বলে, রাখো তোমার এসব আজগুবি আর ফালতু কথা, আমার এইসব জিনিসে তেমন কোনো আগ্রহ নেই, আমি হলাম ফুটবল কোচ। এই বলে সে ওখান থেকে চলে যেতে পা বাড়ায়। যাওয়ার আগে ফাং একটু ভাব নিয়ে তার হাতে মদের খালি বোতলটার ভেতরে সিংয়ের কাঠটা ঢুকিয়ে রাখে। আর ঠিক তখনই সিং তার পায়ের জাদু দেখানোর জন্য ওই বোতলটা একটা কোষে লাথি মারে, আর বোতলটা তীরের মতো উড়ে গিয়ে আকাশের মেঘের ভেতরে হারিয়ে যায়। এটা দেখে ফাং মনে মনে বলে, কিরে বাবা, তুই কি ভাবছিস তোর এই ভেলকি দেখে আমি তোর দলভুক্ত হয়ে যাব? এই ভেবে সে নিজের রাস্তায় চলে যায়। সিং আসলে রাস্তাঘাটের ময়লা আবর্জনা কুড়িয়ে বেড়াতো, আর তার পায়ে সবসময় একজোড়া তালিমারা ছেঁড়া জুতো ছিল। একদিন একটা বড় জুতোর দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় সে সুন্দর সুন্দর দামি জুতা দেখে লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলে। মনে মনে বলে, আমার যদি একজোড়া এমন চকচকে ভালো জুতো থাকতো। পথে যাওয়ার সময় সিং দেখে এক লোক একটা মস্ত বড় লোহার কন্টেনারের নিচে চাপা পড়ে ছটফট করছে। সেই লোকটা সিংয়ের কাছে বাঁচানোর জন্য সাহায্য চাইলে সিং 1 সেকেন্ডও দেরি না করে তার পা দিয়ে কন্টেনারটাকে একটা লাথি মারে, আর সাথে সাথে ওটা গিয়ে দূরে ছিটকে পড়ে যায়। আসলে সিংয়ের পা দুটো ছিল আস্ত লোহার মতো শক্ত, সেই কারণে সবাই তাকে ভালোবেসে স্টিল লেগ বা লোহার পা বলে ডাকত। সিং তার কুড়ানো সব ভাঙারের জিনিসপত্র দোকানে বিক্রি করে বাড়ি ফিরছিল। পথের মধ্যে সে একটা গরম গরম রুটির দোকান দেখতে পায়। সেখানে গিয়ে সে তো অবাক। সে দেখে দোকানের একটা মেয়ে কুংফু কায়দায় চোখের পলকে হাত চালিয়ে আটা মেখে রুটি বানাচ্ছে। মেয়ের এই কুংফু কেরামতি দেখে সিংয়ের চোখ কপালে উঠে যায়। এই মেয়েটি হচ্ছে আমাদের গল্পের আসল নায়িকা, যার নাম মই মই। সিং তার কাজের প্রশংসা করে বলে, বাহ, তুমি তো চমৎকার কুংফু জানো, আর সত্যি বলতে তুমি দেখতেও কিন্তু ভারী মিষ্টি।
এই মিষ্টি কথার আড়ালে সিং মইময়ের চোখে ফাঁকি দিয়ে টপ করে একটা বনরুটি পুরো গিলে ফেলে। কথা বলতে বলতে সে আরও একটা বনরুটি পেটে চালান করে দেয়। তখন মইময় তাকে হাতে নাতে ধরে বলে, এই যে মশাই, ফ্রিতে খাওয়া হচ্ছে নাকি? একটা রুটির দাম 60 সেন্ট, আর তুমি দুটো খেয়েছো, তাই বিল হয়েছে পুরো $1। জলদি পকেট থেকে পয়সা বের করো। সিং তখন বলে, আমি আসলে এক গরিব কুংফু ওস্তাদ, আমার কাছে এত টাকা নেই। এই বলে সে পকেট হাতড়ে মাত্র কয়েকটা খুচরো কয়েন বের করে দেয়। কিন্তু মইময় এত কম টাকায় একদমই রাজি হয় না। এরপর সিং তার পুরনো এক কুংফু ভাইয়ের সঙ্গে দেখা করতে যায়। সেই ভাইটি একটা বড় হোটেল ঘর মেসিয়ারের কাজ করত। তাকে সবাই আয়রন হেড বলে ডাকত, কারণ তার মাথায় যে কোনো শক্ত জিনিস দিয়ে জোরালো আঘাত করলেও একটু উআ করত না। সিং তাকে একটা বুদ্ধি দিয়ে বলে, দেখ ভাই, আমরা যদি আমাদের এই কুংফুকে গানের মাধ্যমে পাবলিকের সামনে নিয়ে আসি, তাহলে মানুষ খুব পছন্দ করবে। বেচারা আয়রন হেড কোনো কাজ না পেয়ে নিরুপায় হয়ে সিংয়ের এই আজব প্রস্তাবে রাজি হয়ে যায়। এরপর তারা দুইজনে মিলে সেই হোটেলের স্টেজে উঠে গান গাইতে শুরু করে। গানের কথায় তারা বলে যে তাদের একজনের পা হচ্ছে লোহার আর আরেকজনের মাথা হচ্ছে স্টিলের, কিন্তু হিতে বিপরীত হয়ে যায়। গানের লিরিক্স শুনে ওখানকার মাতাল কাস্টমাররা তাদের টেস্ট করতে চলে আসে। তারা আয়রন হেডের মাথায় লোহার স্টিল দিয়ে ধুমধাম মারতে শুরু করে, আর স্টিলেগের পায়ে লাঠি দিয়ে বাড়ি মারতে শুরু করে। এভাবে আচ্ছামতো মার খেয়ে পিঠের চামড়া লাল করে তারা দুজনে নিজেদের ঘরে ফিরে আসে। পরের দিন মিস্টার ফাং রাস্তার এক দেয়ালের আড়ালে দাঁড়িয়ে হিসু করছিল। তখন সে হঠাৎ করেই খেয়াল করে দেয়ালের ভেতরের দিকে একটা মদের বোতল অর্ধেক ঢুকে আটকে আছে। আসলে এটা সেই বোতল যেটাতে সিং লাথি মেরেছিল, আর ওটা উড়ে এসে এখানে গেঁথে গিয়েছিল। ফাং তখন কৌতূহল সামলাতে না পেরে বোতলটা ধরে জোরে টান মারে। অমনি পুরো দেয়ালটা মরমর করে ভেঙে যায়। দেয়াল ভাঙতেই দেখা যায় ওপাশে একদল লোকাল গুন্ডা সিংকে চারদিক থেকে ঘিরে ধরে মারার জন্য রেডি হচ্ছে। গুন্ডারা সিংয়ের কলার চেপে ধরে হুমকি দিয়ে বলে, তুই এক্ষুনি এসে আমাদের পা ধরে মাপ চা, তাহলে তোকে জ্যান্ত বাড়ি ফিরতে দেব, নয়তো আজকে তোর হাড়গোড় একটাও আস্ত রাখবো না। গুন্ডাদের হুমকির মুখে সিং একটু না দমে গিয়ে উল্টো চ্যালেঞ্জ ছুড়ে বলে, আজকে এখানে কোনো ফাইট হবে না, আজ তোমাদের ফুটবল খেলা শেখাবো। এই কথা বলে সে একটা ফুটবল দিয়ে গুন্ডাদের এমন আচ্ছা মতো পেটায় যে তারা বাপের নামে ভুলে যায় ফাং সিংয়ের এই ফুটবল স্কিল দেখছিল। সিংয়ের খেলা দেখে সে এতটাই টাসকে খেয়ে যায় যে নিজে এগিয়ে গিয়ে সিংয়ের পা দুটো হাত দিয়ে ভালো করে পরীক্ষা করে। তারপর সে সিংকে বুদ্ধি দেয়, তোমার এই কুংফুর পাওয়ার যদি ফুটবলের মাঠে খাটাতে পারো, তবে তুমি এক দুর্দান্ত খেলার হতে পারবে। সিংয়েরও আইডিয়াটা পছন্দ হয়ে যায়। সে বলে, কথা তো সত্যি, কিন্তু আমাকে কোচিং কে করাবে? ফাং নিজের পরিচয় দিয়ে বলে, আমি তো ফুটবল কোচ, আমি তোমাকে রেডি করব, তবে তার আগে তোমার ভালো একটা জুতো লাগবে। জুতোর কথা শুনে সিং মইময়ের দোকানে গিয়ে তার বন্ধক রাখা জুতো জোড়া ফেরত চায়। মইময় প্রথমে রাগ দেখিয়ে বলে, ওসব নোংরা জুতো আমি ডাস্টবিনে ফেলে দিয়েছি। কিন্তু সিংকে মন খারাপ করে চলে যেতে দেখে সে জুতো জোড়া বের করে দেয়। আসলে মইময় জুতো ফেলেনি, বরং সেটা বাড়ি নিয়ে গিয়ে সুন্দর করে সেলাই করে ধুয়ে রেখেছিল। কিন্তু একটা ফুটবল টিম বানাতে অন্তত 11 জন খেলোয়াড় দরকার। তাই সিং তার ছোটবেলার পাস কুংফু ভাইদের খোঁজ করতে বেরিয়ে পড়ে। সবার প্রথমে সে যায় আয়রন হেডের কাছে। সিং তাকে ফুটবলে কুংফু খাটানোর আইডিয়া দিলে সে রেগে বলে, তোর এই ফালতু বুদ্ধির জন্য অলরেডি আমার সুইপারের চাকরিটা চলে গেছে, এখন টয়লেট সাফাই করি, আমি আর এসবের মধ্যে নেই। এরপর সিং দ্বিতীয় বন্ধুর কাছে গেলে সে প্রথমে গোলকিপার হতে রাজি হলেও পরে মত বদলে বলে, ফুটবলে কুংফু আনাটা একটা আস্ত বোকামি। সিং আর কোচ মিলে যখন তৃতীয় ব্যক্তি কুংফু ভাইয়ের অফিসে গিয়ে তাকে অফার দেয়, সে তখন ক্যালকুলেটর চেপে হিসাব কষে বলে, আমাদের জেতার চান্স একদমই 0%, তাই আমি নাই। হতাশ হয়ে তারা এবার চতুর্থ ভাইয়ের কাছে যায়, অর্থাৎ সেই ছোট্ট কুংফু মাস্টারের কাছে যায়। সিং তাকে টিমের মেইন স্ট্রাইকার বানাতে চাইলে সে নিজের ভুঁড়িতে হাত দিয়ে বলে, আমার এই নাদোষ নদোষ গোলগাল শরীর নিয়ে ফুটবল খেলাটা আমাকে দিয়ে হবে না, তোমরা অন্য কাউকে খুঁজে দেখো। এরপর তারা তাদের শেষ কুংফু ভাইয়ের কাছে যায়, যে একটা হোটেলে থালা বাসন ধোয়ার কাজ করত, কিন্তু সেও সিংয়ের কথা শুনে তাকে উল্টো তাড়িয়ে দেয়। এভাবে ছোটবেলার সব বন্ধুদের কাছ থেকে রিজেক্ট হয়ে সিং একদম একা ব্যর্থ হয়ে ফিরে আসে। আসলে তারা এই 6 জন ছোটবেলায় একসঙ্গে কুংফু শিখেছিল। সিং চলে যাওয়ার পর বাকি 5 জন বন্ধুই আলাদা আলাদা জায়গায় বসে তাদের সেই ছোটবেলার পুরনো ছবিটা বের করে ইমোশনাল হয়ে পড়ে। ওদিকে সিং যখন একা ছাদের উপরে বসে বন্ধুদের কথা ভেবে মন খারাপ করেছিল, ঠিক তখনই অলৌকিকভাবে বাকি 5 কুংফু ভাই সেখানে এসে হাজির হয়। তারা সবাই মিলে একত্রে হাত মিলিয়ে প্রতিজ্ঞা করে যে তারা খেলবে। পরদিন সকালে ফাং সবাইকে প্র্যাকটিস করানোর জন্য মাঠে নিয়ে আসে। সিং তখন বলটার সামনে গিয়ে স্টিল লেগ দিয়ে এমন জোরে একটা কিক মারে যে ফুটবলটা রকেটের মতো উড়ে গিয়ে আকাশের মেঘের ভেতরে অদৃশ্য হয়ে যায়। আর মাঠের সবাই হাঁ করে উপরের দিকে তাকিয়ে ওদের আগ্রহে অপেক্ষা করতে থাকে যে বলটা কখন নিচে নামবে। বলটা আকাশে হারিয়ে যাওয়ার পর তারা দীর্ঘ সময় অপেক্ষা করে। বল নিচে নামলে কোচ ফাং একটা বুদ্ধি খাটায়। সে বুঝতে পারে এদের পায়ে জোর বেশি, তাই সে বল ছাড়াই এদেরকে প্র্যাকটিস করাতে থাকে।
এবং একটু একটু করে ফুটবলের নিয়ম শেখায়। কিন্তু সিং যখনই মেইন বল দিয়ে শট মারে, বল সীমানা ছাড়িয়ে অনেক দূরে চলে যায়। এই জোর নিয়ন্ত্রণ করার জন্য কোচ এবার ডিম দিয়ে প্র্যাকটিস করার নির্দেশ দেয়, যাতে আলতো করে বল কাটাতে পারে। কিন্তু সেই মোটা কুংফু ভাইটি ডিম পাওয়ার সাথে সাথে ওগুলো কাঁচা খেয়ে ফেলতে শুরু করে। উপায় না দেখে বাকি 4 জন মিলে তাকে টেনে হিঁচড়ে ওখান থেকে সরিয়ে নিয়ে যায়। এরপর ফাং সিংয়ের পায়ের জোর ঠিক করার জন্য একটা দেয়ালে গোল দাগ কেটে দেয় এবং সেখানে বল মারতে বলে। কিন্তু সিং দেয়ালে সেই নির্দিষ্ট জায়গাতে এমন নিখুঁত ও জোরালো শট মারতে থাকে যে বলের আঘাতে দেয়ালটা আস্তে আস্তে ভেঙে গুঁড়ো হতে শুরু করে। এভাবে করা প্র্যাকটিসের মাধ্যমে তারা সবাই ধীরে ধীরে ফুটবল খেলায় পটু হয়ে যায়। নিজেদের পরখ করার জন্য তারা প্রথম দিন পাড়ার একটা লোকাল ক্লাবের সঙ্গে ম্যাচ খেলতে নেমে যায়। কিন্তু ওই ক্লাবের ছেলেরা আসলে খেলোয়াড় ছিল না। তারা মাঠে নেমে কুংফু মাস্টারদের উপর নোংরা ফাউল আর বেধম মারধর শুরু করে। গুন্ডাদের মারে তারা সবাই মাঠের মধ্যে বেহুশ হয়ে পড়ে যায়। এই অবস্থা দেখে কোচ রেগে গিয়ে সিংকে বলে, তোমরা পাড়ার এই চুনোপুটি টিমের সঙ্গেই পারছো না, তাহলে কিভাবে আমরা দেশের সবচেয়ে বড় সুপার কাপ জিতব? সিং তখন জবাব দেয়, কোচ, ওরা ফুটবল খেলছে না, ওরা তো আমাদের সঙ্গে যুদ্ধ করছে। তখন ফাং গম্ভীর হয়ে বলে, মনে রাখবে সিং, ফুটবল খেলাটাও আসলে একটা যুদ্ধ। ওদিকে বিপক্ষ দলের প্লেয়াররা ল্যাংরা কোচের ফুটবল টিমকে নিয়ে হাসাহাসি শুরু করে। কিন্তু কিছুক্ষণ পরে সবার ভেতরে ঘুমিয়ে থাকা শাওলিং কুংফুর আসল রক্ত গরম হয়ে যায়। কুংফুর শক্তি জাগতে তারা নিজেদের কায়দায় বল নিয়ে এমন গোল দেখায় যে বিপক্ষ দলের গুন্ডা প্লেয়াররা ধুলোবালি খেয়ে যান বাঁচাতে মাঠ ছেড়ে পালিয়ে যায়। তবে যাওয়ার আগে তাদের মধ্য থেকে কয়েকজন ভালো প্লেয়ার নিজেদের ভুল বুঝতে পেরে কুংফু মাস্টারদের কাছে হাত জোর করে মাফ চায় এবং তাদের দলে যোগ দিয়ে একসঙ্গে খেলতে চায়। এভাবেই কোচ ফাং কুংফু ভাইদের নিয়ে একটা চমৎকার ও শক্তিশালী ফুটবল টিম খাড়া করে ফেলে। এরপর আর দেরি না করে তারা অফিসিয়ালি সুপার কাপ টুর্নামেন্টের জন্য নিজেদের টিমের নাম রেজিস্ট্রেশন করে নেয়। টুর্নামেন্ট শুরুর আগে একদিন রাতের বেলা সিং মইময়ের সঙ্গে দেখা করতে যায়। সে মইময়কে জোর করে একটা বড় মার্কেটে নিয়ে যায় এবং শোকেসের দামি দামি জুতা আর সুন্দর কাপড় দেখিয়ে বলে, আমি এখন বড় ফুটবল খেলি, সামনে যখন অনেক টাকা কামাবো তখন তোমাকে এইসব দামি জিনিস কিনে দেব। এভাবে দুইজনের মিষ্টি খুনসুটি আর আনন্দের মাঝে সেদিনের রাতটা কেটে যায়। পরদিন সকালে কুংফু টিমের অফিসিয়াল ম্যাচ শুরু হয়ে যায়। বিপক্ষ দল যখন মাঝমাঠ থেকে বল সেন্টারিং করে খেলা শুরু করে, সিং এক কিক মেরেই বল সরাসরি তাদের জালে জড়িয়ে দেয়। প্রথম শটে গোল দেখে মাঠের বাকিরা সবাই হা হয়ে যায়। সেই ম্যাচে দুর্দান্ত খেলে কুংফু টিম জয় ছিনিয়ে নেয়। দল জেতার এই খবর খুব দ্রুতই মিস্টার হাংয়ের কাছে পৌঁছে যায় এবং সে পুরো অবাক হয়ে যায়। সে বিশ্বাসই করতে পারছে না যে সেই ল্যাংরা ফাংয়ের দল মাঠে এভাবে ভালো খেলতে পারে। এরপর কুংফু মাস্টাররা যে টিমের সঙ্গে খেলতে নামে তাদেরকেই মাঠের ভেতরে খড়কুটোর মতো উড়িয়ে দেয়। আসলে কুংফু ভাইদের একজনের একক রকমের কুংফু পারদর্শিতা ছিল, যা তারা ফুটবলের মাঠে খাটিয়ে একটা চমৎকার ম্যাচ সহজেই জিতে যাচ্ছিল। দেখতে দেখতে পুরো দেশ জুড়ে এই নতুন ফুটবল টিমের তুমুল নামডাক ও সুনাম ছড়িয়ে পড়ে। বড় বড় নামী কোম্পানিগুলো তখন কুংফু মাস্টারদের স্পন্সর করার জন্য লাইন দেয়। প্রচুর টাকা আসায় তারা তাদের সেই পুরনো জুতাগুলো ফেলে দেয় এবং সবাই মিলে একত্রে সাকসেস সেলিব্রেট করে। সেই আনন্দের মাঝে সিংয়ের সঙ্গে মইময়ের দেখা হয়ে যায়। সিং মইময়কে নতুন লুকে দেখে মুগ্ধ হয়ে বলে, তোমাকে আজ অসম্ভব সুন্দর লাগছে। এই বলে সে মইময়ের হাতে একজোড়া সুন্দর নতুন জুতো গিফট করে। এরপর সিং তার কুংফু টিমের বাকি বন্ধুদের সাথে নিয়ে মইময়কে পরিচয় করিয়ে দেয়। সেদিন রাতে সবাই মিলে প্রচুর আনন্দ ও মজামাস্তি করছিল। কিন্তু সুখের মাঝে বাধা হয়ে দাঁড়ায় সেই রুটির দোকানের খিটখিটে মালকিন। সে এসে সবার সামনে মইময়কে খুব বকাঝকা করে অপমান করতে শুরু করে। মইময় আর সহ্য না করে কুংফুর স্টাইলে সেই খবিশ মালকিনকে আচ্ছামতো ধোলাই দেয়। মইময়ের এই সাহসী রূপ দেখে সিং এবং তার বন্ধুরা সবাই তো খুশি হয়ে যায়। কিছুক্ষণ পর সবাই যখন চলে যায় তখন মইময় একান্তে সিংয়ের সামনে এসে একটু লজ্জা পেয়ে বলে, সিং, আমি তোমাকে খুব পছন্দ করি। সিংও মুচকি হেসে উত্তর দেয়, আমিও তোমাকে অনেক পছন্দ করি। তখন মইময় সিংয়ের চোখের দিকে তাকিয়ে মিষ্টি করে জিজ্ঞাসা করে, তাহলে তো তুমি আমাকে ভালোবাসো, তাই না? সিং তাকে পরিষ্কার জানিয়ে দেয়, আমি তোমাকে ভালোবাসি না, তবে একজন ভালো বন্ধু হিসেবে পছন্দ করি। এই কথা শুনে সে কাঁদতে কাঁদতে সেখান থেকে দৌড়ে পালায়। পরের দিন সকালে বিপক্ষ অন্য একটা টিমের সঙ্গে তাদের ম্যাচ শুরু হয়ে যায়। খেলা শুরুতে সামনের টিম বেশ ভালোভাবে চাপ দিচ্ছিল, কিন্তু কুংফু টিমের গোলকিপার তাদের সব শট আটকে দেয়। এক পর্যায়ে গোলকিপার বল ধরে যখন সামনের দিকে ছুঁড়ে মারে তখন বল উড়ে গিয়ে সরাসরি প্রতিপক্ষের জালে ঢুকে যায় আর খুব সহজেই তারা এই ম্যাচটাও জিতে যায়, যা দেখে অন্য প্লেয়াররা একদম হা হয়ে তাকিয়ে থাকে। এভাবেই তারা টুর্নামেন্টের ফাইনাল পর্যন্ত পৌঁছে যায়। ওদিকে মিস্টার হাংয়ের টিম ইভিলো ফাইনালে জায়গা করে নেয়। তখন মিস্টার হাং কোচ ফাংকে নিজের কাছে ডেকে একটা ফাঁকা চেক বাড়িয়ে দেয় আর বলে, তোর যত টাকা লাগে তুই এখানে লিখে নে, কিন্তু এর বিনিময়ে তোর টিম ফাইনালে খেলবে না। তখন ফাং তাকে সাফ জানিয়ে দেয়, 20 বছর আগে আমি যেই ভুলটা করেছিলাম আজকে সেই ভুলটা করতে চাই না। এই বলে সে ওখান থেকে চলে আসে। এদিকে ফাইনাল ম্যাচের আগের দিন সিং মইময়ের খোঁজে সেই রুটির দোকানে যায়,
কিন্তু সেখানে গিয়ে সে দেখতে পায় মইমই দোকানে নেই। দোকানের মালকিনকে জিজ্ঞাসা করলে সে রাগ দেখিয়ে বলে, ওই মেয়েটি রুটির আটায় বেশি লবণ দিয়ে ফেলেছিল, তাই তাকে আমি তাড়িয়ে দিয়েছি। সিং তখন রাস্তায় পড়ে থাকা একটা রুটি হাতে নিয়ে বুঝতে পারে যে আসলে মইমই মনে কষ্ট পেয়ে যখন কাঁদছিল তখন তার চোখের জল রুটির সঙ্গে মিশে ওটা লবণাক্ত হয়ে গিয়েছিল। মইমইয়ের এই কষ্টের কথা বুঝতে পেরে সিং নিজেও খুব কষ্ট পায় এবং সেখান থেকে চলে যায়। অবশেষে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ শুরু হয়ে যায়, যেখানে মুখোমুখি হয় শাওলিন কুংফু টিম এবং টিম ইভিল। ম্যাচের শুরুতে কুংফু মাস্টাররা বেশ ভালোভাবেই খেলছিল। তারা বল নিয়ে যখন গোলপোস্টকে লক্ষ্য করে অনেক দূর থেকে একটা জোরে কিক মারে তখন টিম ইভিলের গোলকিপার কোনো রকমের কষ্ট ছাড়াই বলটাকে ধরে ফেলে। এটা দেখে কুংফু মাস্টাররা বেশ অবাক হয়ে যায়। তখন গোলকিপার সিংয়ের দিকে বল বাড়িয়ে দিয়ে তাকে শট মারার জন্য চ্যালেঞ্জ করে। সিং অনেক জোর দিয়ে কিক মারে, কিন্তু গোলকিপার এবারও খুব সহজেই বলটাকে আটকে দেয়। সিং দমে না গিয়ে এবারও তার পুরো শক্তি খাটিয়ে বলকে কিক করে, কিন্তু এবারও গোলকিপার অনায়াসেই বলটাকে ধরে ফেলে। কুংফু মাস্টাররা এটা দেখে রীতিমতো তাজ্জব হয়ে যায়। এর পরপরই টিম ইভিলের প্লেয়াররা বল নিয়ে কাউন্টার করতে এগিয়ে আসে। তারা গোলপোস্টকে লক্ষ্য করে এমন ভয়ানক জোরে কিক করে যে বলের গতিতে বল শুদ্ধ কুংফু টিমের গোলকিপার ছিটকে গিয়ে পেছনে আছাড় খায়। গোলকিপার উঠে দাঁড়িয়ে সবাইকে ভরসা দিয়ে বলে কোনো সমস্যা নেই, সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু দেখা যায় তার হাত ফেটে রক্ত ঝরছে। এরপর আবারও যখন টিম ইভিল বলে কিক করে তখন গোলকিপার এবং বল দুটো নেট ছিঁড়ে বাইরে বেরিয়ে যায়। এভাবেই টিম ইভিলের প্লেয়াররা কুংফু টিমের প্রতিটা প্লেয়ারকে নোংরা ফাউল করে একদম নাস্তানাবুদ করে দেয়। দেখতে দেখতে খেলার প্রথমার্ধ শেষ হয়ে যায়। ড্রেসিং রুমে গিয়ে সব প্লেয়ার ব্যথায় কোকাতে কোকাতে বলে, ওদের সাথে আমরা কোনোভাবেই খেলতে পারবো না, ওরা বড্ড বেশি শক্তিশালী। ভয়ে তাদের দলের কয়েকজন প্লেয়ার ওখান থেকে পালিয়ে যায়, যার ফলে মাঠে খেলার জন্য মাত্র 8 জন প্লেয়ার বাকি থাকে। নিয়ম অনুযায়ী ওই বাকি 8 জনই তারা মাঠে নামতে বাধ্য হয়। মাঠে নেমে কুংফু মাস্টাররা সবাই মিলে বল আটকানোর জন্য একটা শক্ত ব্যারিকেড তৈরি করে, কিন্তু বিপক্ষ দলের এক আঘাতেই সেই ব্যারিকেড ভেঙে যায়। এরপর তাদের নতুন গোলকিপার প্রচুর মার খায় এবং চোট পেয়ে জানপ্রাণ দিয়ে বল ঠেকাতে শুরু করে। এবার গোলকিপার কোনোমতে বলটা আটকে সামনে থাকা সিংয়ের কাছে পাশ বাড়িয়ে দেয়। সিং বল পাওয়া মাত্রই ফাঁকা পেয়ে গোলপোস্টকে লক্ষ্য করে একটা জোরালো শট করে, যা টিম ইভিলের গোলকিপারের হাতে লেগে গোল হতেই যাচ্ছিল, কিন্তু গোলকিপার চালাকি করে গোলপোস্টের বাটাকে জোরে ধাক্কা মেরে সরিয়ে দেয়, যার ফলে নিশ্চিত গোলটা নষ্ট হয়ে যায়। এরপরে টিম ইভিলের প্লেয়াররা কুংফু টিমের সেই গোলকিপারকে টার্গেট করে মারাত্মক আক্রমণ চালায়। বেচারা গুরুতর অসুস্থ ও আহত হয়ে মাঠ ছাড়তে বাধ্য হয়, যার ফলে তাদের দলের একজন প্লেয়ার কমে যায়। দলের সবাই যখন এই বিপদে চরম চিন্তিত, ঠিক তখনই হঠাৎ করে কোথা থেকে যেন মাথার সব চুল কামানো একদম ন্যাড়া একটা মেয়ে মাঠে এসে হাজির হয়। মেয়েটি এসে বুক ফুলিয়ে বলে, আমি মইমই, আমি শাওলিন দলের গোলকিপার হয়ে খেলতে চাই। মাঠের কেউ তাকে না চিনলেও সিং ঠিকই এক পলকে মইমইকে চিনে ফেলে। সিং অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করে, এটা তুমি কি করেছ, মাথা কেন ন্যাড়া করেছ? আর শোনো, ওদের সঙ্গে আমরা কোনোভাবেই নড়তে পারবো না। ওদিকে টিম ইভিলের প্লেয়াররা আসলে একটা অবৈধ ঔষধ খেয়ে মাঠে নেমেছিল, আর সেই জন্যই কুংফু মাস্টারদের এই দশা হয়েছিল। কুংফু মাস্টাররা যখন ওদের সঙ্গে হেরে যাচ্ছিল তখনই মইমই এসে সিংকে বলে, তোমার জুতো জোড়া একদমই ভালো না। এই বলে নিজের সেলাই করা সেই জুতো জোড়া সিংকে দেয়। এরপর সে নিজে গোলকিপার সেজে খেলতে নেমে যায়, কিন্তু মইমই নিজের গোলবারে না গিয়ে ভুল করে অন্য দলের গোলবারের সামনে গিয়ে দাঁড়ায়। এটা দেখে সবাই অনেক হাসাহাসি করে। পরে সে নিজের গোলপোস্টে ফিরে যায়। তখন টিম ইভিল অনেক জোরে গোলবারের দিকে বল মারে, কিন্তু মইমই খুব সহজেই সেটাকে ধরে ফেলে। এরপর মইমই বলটিকে সিংয়ের দিকে ছুঁড়ে মারে। সিং শূন্যে উড়ে গিয়ে বলে কিক মারে এবং গোল করে দেয়। বল ও গোলের আঘাতে বিপক্ষ দলের প্রতিটা খেলোয়াড় মাঠে ছিন্নভিন্ন হয়ে যায়। এই দৃশ্য দেখে মিস্টার হাং গ্যালারি থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে যায়। আর এভাবেই কুংফু মাস্টারদের দলটি ফাইনালে জিতে যায় এবং চায়না সুপার কাপ চ্যাম্পিয়ন হয়ে যায়। আর এখানেই এই অসাধারণ মুভিটা শেষ হয়ে যায়। বন্ধুরা, এই মুভির কিছু কিছু ক্লিপ আগে কি দেখেছিলেন তা কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আমার সঙ্গেই থাকুন। ধন্যবাদ।